আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব সূরা ইখলাস পড়ে আয়নার উপর ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলের মাধ্যমে আমরা কি উপার্জন করতে পারবো অথবা কি করতে পারবো। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম বলে দিচ্ছি, আপনি ভালো মানের একটি আয়না ক্রয় করে আনবেন। এরপরে আপনি পবিত্র অবস্থায় আপনি আমলটি করবেন। কেবলামুখী হয়ে আপনি বসবেন। বসে আপনি পাবন্দির সহিত ইস্তেগফার আদায় করবেন 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে একটি দুরুদ পাঠ করেছি, এর নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম। এই দুরুদ আপনি কতবার পড়বেন? মাত্র 9 বার এই দুরুদটি পাঠ করে নেবেন। এরপর আপনি সূরাতুল ইখলাস আমার দেখানো নিয়মে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর এই আয়নার উপর একটি ফু দিবেন, যেমন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর আরো একটি ফু দিবেন। এইরকম ভাবে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন আর আয়নার উপর ফু দিবেন। কতবার পাঠ করবেন? মাত্র 21 বার সূরাতুল ইখলাস আপনি পাঠ করে এই আয়নার উপরে আপনি 21টি ফু দিবেন। এরপর যে কাজ আপনাকে করতে হবে, আবারও 9 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনি এখানে যে কোনো দুরূদ পাঠ করে নিতে পারেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে সূরাতুল ইখলাস 21 বার পাঠ করে আয়নার উপর ফু অথবা দম করলে কি হয়। আসুন আমরা জেনে নেই এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, এই আমলের মাধ্যমে আপনি আপনার কাছে যদি কোনো জিন অথবা জাদুগ্রস্ত, ব্ল্যাক ম্যাজিকগ্রস্ত যে কোনো রোগী আসে, আপনি সে আয়নার মাধ্যমে বুঝতে পারবেন, দেখতে পারবেন যে ওই রোগীকে, ওই ব্যক্তিকে কে অথবা কি জিনিসের মাধ্যমে তাকে আক্রান্ত করেছে, তাকে জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে ইত্যাদি করেছে। এই সব কিছু আপনি জানতে পারবেন। তবে কিভাবে জানতে পারবেন আমি আপনাকে বলে দিচ্ছি, ধৈর্যের সাথে শুনুন। বন্ধুরা, এই আমলগুলো খুবই সহজ না, আবার কঠিনও না। শুনতে যেমন লাগছে আপনি করতে তেমন লাগবে না। করার জন্য আপনি মন থেকে তৈরি হতে হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর প্রস্তুতিটা আপনার সাহস জুগিয়ে আপনি আমলটি করতে হবে। আপনি খুব হিম্মতের সহিত আমলটি করবেন। আপনি যদি তুলা রাশি ব্যক্তি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাছে যে রোগী এসেছে তাকে কিসের মাধ্যমে তাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, অথবা জিনের আসর আছে কিনা, অথবা আপনার ঘর থেকে যদি কোনো জিনিস, কোনো বস্তু চুরি হয়ে যায়, সবকিছু আয়নার মধ্যে আপনি দেখতে পারবেন। আর আপনি যদি তুলা রাশি ব্যক্তি না হয়ে থাকেন, তাহলে একজন তুলা রাশি ব্যক্তিকে আপনি উপস্থিত করবেন, তাকে পবিত্রতা অর্জন করে
অজুর সহিত বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার হাতে আয়না দিবেন। তখন সে সব কিছু খুলে বলে দিতে পারবে, দেখতে পারবে সবকিছু। আপনি আমলটি করে আপনি বলবেন, হে সূরা ইখলাসের মুআক্কেলগণ, তোমরা যে যেখানে আছো আমার কাছে উপস্থিত হও। তখন আপনার কাছে উপস্থিত হবে। আর তার আগে আপনি যদি কোনো জিন সাধন করে থাকেন, জিন পালিয়া থাকেন, তাকে উদ্দেশ্য করে তার নাম নিয়ে ডাক দিবেন, সে আসবে। আসার পরে যে ব্যক্তি তুলা রাশি তার উপর ভর করবে, তারপর সে সবকিছু দেখতে পারবে আয়নার মধ্যে, হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে অথবা কিসের মাধ্যমে তাকে আক্রান্ত করছে। তো এই আমলগুলা আপনারা কারা করলে ফল পাবেন? যাদের মধ্যে আত্মবিশ্বাস আছে, যারা সততাভাবে চলাফেরা করেন, হালাল খাবার খান, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, দিন ধর্ম নিয়ে আপনি খুবই সতর্কতামূলক কথাবার্তা চলাফেরা করেন, ওই ব্যক্তিরা আমল করলে খুব দ্রুত কার্যকরী হবে। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যাদের কাছে ভালো লাগছে ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন।